জামাই ষষ্ঠীর দুদিন পর লোকনাথ পুজো থাকা উপলক্ষে আর বাড়ি আসা হয়নি। ওই বাড়িতেই থেকে গেছিলাম 2 দিন। 2 দিন থেকে গেছিলাম কারণ লোকনাথ পুজো হয় ওই বাড়িতে আমার, সেই জন্য। লোকনাথ পুজোর দিন সকাল থেকে তোড়জোড় শুরু হয়ে গেছিলো। ছেলে আমার মার সাথে সবজি কাটতে বসে গেছিলো লাবড়ার জন্য, আর আমি এদিকে লুচি ভাজতে শুরু করে দিয়েছিলাম, সাথে পায়েসও। মা আবার সবজি কাটতে কাটতে ছেলে এত দুরন্তপনা করছিল যে মার হাতটাই কেটে গেল। তারপর বৌদি কিছুটা সবজি কেটে দিয়েছিল, আর লুচি ভাজা স্টার্ট করে দিয়েছিলাম। লুচি আমার কোনো দিনই গোল হয় না, কারণ রুটি গোল হয়, লুচি গোল হয় না। যাই হোক, হলে তো সেটাই অনেক। তারপর লুচি ভাজার পর 5 রকম ভাজাটাও এক একে ভেজে নিচ্ছিলাম। এবার 5 রকম ভাজা ভাজতে ভাজতে আবার ছেলের জুস খাওয়ার সময় হয়ে গেল, তারপর ভাত খাওয়াতে হবে। তো ভাবলাম 5 রকমের ভাজাটা করে মার হাতে হ্যান্ড ওভার করে আমি দিয়ে চলে যাই। আর এছাড়াও মার হাতের ভোগের রান্না টেস্টই আলাদা। ভাবলাম যে মাই করুক খিচুড়ি আর লাবড়াটা, তো আমি চাল ডাল সব রেডি করে দিয়ে চলে গেছিলাম ছেলের জন্য খাবার রেডি করতে। আর ওদিকে এসে দেখি কিছুক্ষণ পর মার সবজিটাও সম্বাদ দেওয়া হয়ে গেছে। আর চাটনিটা আমি বসিয়ে দিয়ে গেছিলাম, বলেছিলাম চিনি দিয়ে নামিয়ে নিতে। তো মা তো চিনি দিয়ে নামিয়ে নিয়েছিল। আর এসে তারপর কিছুক্ষণ পর আবার খাইয়ে এসে দেখলাম যে লাবড়াটাও হয়ে গেছে মার, আর খিচুড়িটাও হয়ে গেছে, কিন্তু খুব ধোয়া ওঠা গরম ছিল বলে আর আমি ক্যামেরাটা ধরতে পারিনি। কিছুক্ষণ পর সমস্তটা ঠাকুরের সামনে রেডি করে দিয়েছিল বৌদি, আর আস্তে ধীরে তারপর পাঁচালি পরে পুজো হয়ে গেছিলো। এছাড়া আমাদের প্রতি বছর পাঁচালি পরেই পুজোটা করা হয় হাতে, মানে কোনো মূর্তি পুজো বা ব্রাহ্মণ দিয়ে কোনো পুজো করা হয় না, আমরা নিজেরাই এটা করে থাকি। তারপর পুজো শেষে প্রসাদ খেয়ে আমরা উপোস ভঙ্গ করলাম।